আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 6 জুলাই রবিবার থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 2রা জুলাই বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর আগামী 10 দিনের অবস্থা কিরকম রয়েছে, কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। এছাড়া আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এখানে দেখা যাচ্ছে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, সেই সাথে রয়েছে সুনামগঞ্জ, সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, সারখাই, বাল্লাকা, বালাগঞ্জের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার দমকা ও ঝড়া হওয়ার সাথে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখা যাচ্ছে কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বানকুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিয়াটি সবকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে এই মুহূর্তে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে, যেটা আগামী 10 দিন পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। আমরা বুধবার সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে, যেটা বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, সুনামগঞ্জে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে সন্দ্বীপ, হাতিয়া, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এইসব জেলা 2-1 স্থানে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সকাল 6টার দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে থাকবেন, যেহেতু বঙ্গোপসাগরে প্রায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া বইতে পারে। তার জন্য ছোট ছোট যে নৌজাহানগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি যে খড়গপুর, তারপর কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে 2-1 পশলা বৃষ্টিপাত হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, লালমোহন, সেই সাথে রয়েছে মিরহাজিগঞ্জ, পাথরঘাটা এইসব জেলা 2-1 স্থানে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে বেলা 11টার দিকে। এছাড়া এখানে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শ্যামনগরে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে বেলা 11টার দিকে। তাছাড়া ফরিদপুর, ঢাকা, নাগপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী এইসব জেলা 2-1 স্থানে বেলা 11টার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে আংশিক মেঘলা, এই মেঘ বৃষ্টি এবং তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে এই 3টি বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে। তবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 স্থানে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটা খুবই সামান্য। এছাড়া দেখা যাচ্ছে কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি এইসব জেলা 2-1 স্থানে বেলা 11টা থেকে দুপুর 2টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে, অর্থাৎ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল এইসব জেলাগুলোতে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন এইসব জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে সময়। আর এই সময় দেশের দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ দেশের উপকূলে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রায় 35 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও
ও ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া কিছুটা সাগর উত্তাল থাকার কারণে জোয়ারের পানি 3 থেকে 4 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলাগুলোতে দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ করে জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এইরকম আবহাওয়া পরিস্থিতি চলমান থাকতে পারে একেবারে 4 জুলাই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এরকম আবহাওয়া পরিস্থিতি চলমান থাকতে পারে। তবে 4 জুলাই দুপুর বা বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনে হাত ধরে কিন্তু একটি নতুন ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে, যেটা চলতে পারে আগামী 3 থেকে 5 দিন, অর্থাৎ 4 জুলাই থেকে একেবারে 8 জুলাই পর্যন্ত এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এখানে সর্বোচ্চ বৃষ্টিপাতের মাত্রা থাকতে পারে 5 থেকে 6 জুলাই এর মধ্যে। এ সময় দেশের উপকূলীয় অঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একটানা 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এর ফলে খুলনা, বরিশাল বিভাগে বেশ করে জেলাতে জলমগ্ন সৃষ্টি হতে পারে এবং নিচু নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে আগামী 5 জুলাই থেকে একেবারে 7 জুলাই এর মধ্যে। অর্থাৎ যারা মেঘ বৃষ্টির জন্য অপেক্ষা করছেন আর কিছুদিন অপেক্ষা করুন, তারপরেই কিন্তু একটি ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যারা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, তারা আর কিছুদিন অপেক্ষা করুন, অর্থাৎ আর 2 থেকে 3 দিন, তারপরেই কিন্তু একটি মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয় হতে চলেছে। সেই সক্রিয় হওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শনি, রবি, সোম, মঙ্গল টানা 3 দিন বা 4 দিন এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটাই আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই জন্য আমরা ইউরোপিয়ান যে সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, যশোর, নড়াইল, সেই সাথে রয়েছে শ্যামনগর, বাগেরহাট, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, চরফ্যাশন, বুরহানুদ্দিন, হাতিয়া, সন্দ্বীপ এসব জেলার কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলাগুলোতে সর্বোচ্চ প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আপনারা আগামী শনিবার থেকে একেবারেই কিন্তু 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা একটি তৈরি হতে যাচ্ছে। সেই বৃষ্টিপাত কিন্তু আপনাদের জন্য অনেকটাই শান্তির হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলাতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আগামী দিনগুলো কিন্তু একটি বৃষ্টিমুখর দিন হতে যাচ্ছে, সেই জন্য আপনারা অপেক্ষা করুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।